আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন, আর যদি না জেনে থাকেন তাহলে আজই জেনে নিন। তাহলে কি সত্যি আইসিসি আর বিসিআই বাংলাদেশের সামনে অসহায় হয়ে পড়েছে? ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-20 ওয়ার্ল্ড কাপ 2026 কি শুরু হওয়ার আগেই এক বিশাল বিতর্কে জড়িয়ে পড়েছে, আর বাংলাদেশের একটি সিদ্ধান্তই কি পুরো বিশ্ব ক্রিকেটকে নাড়িয়ে দিয়েছে? আজ আমরা জানাবো এই পুরো ঘটনার আসল সত্য, সেই 5টি বড় ভুল আর সেই সিদ্ধান্ত যা সরাসরি ভারতের আয়োজক হওয়ার মর্যাদার উপর প্রশ্ন তুলে দিতে পারে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি আইসিসিকে চিঠি পাঠিয়েছে, বার্তা একবারে পরিষ্কার: আমরা ভারতে ওয়ার্ল্ড কাপ খেলতে আসছি না। এটা শুধু একটা বক্তব্য নয়, এটা ছিল ভারত আর আইসিসি দুজনের উদ্দেশ্যে একটা ওপেনিং ওয়ার্নিং। এই চিঠির পর 2 থেকে 3 দিন কেটে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আইসিসির তরফ থেকে কোনো অফিসিয়াল জবাব আসেনি। যদিও ভিতরের খবর বলছে এই বিষয় নিয়ে আইসিসি ইতিমধ্যে একাধিক অফিসিয়াল মিটিং করে ফেলেছে, অর্থাৎ বিষয়টাকে একদম হালকাভাবে নেওয়া হচ্ছে না। এই পুরো বিতর্কের সবচেয়ে বড় টুইস্ট এখানেই। বাংলাদেশ জানিয়েছে যদি খেলতেই হয় তাহলে তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় করানো হোক। মনে রাখবেন, ভারত ওয়ার্ল্ড কাপের মেইন হোস্ট আর শ্রীলঙ্কা শুধু কো হোস্ট। এখন যদি বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় শিফট হয় তাহলে কি এটা স্পষ্ট ইঙ্গিত দেয় না যে ভারত দখল ধীরে ধীরে দুর্বল হচ্ছে? আজ বাংলাদেশ, কাল অন্য কোনো দেশ যদি একের পর এক দল ভারতে খেলতে অস্বীকার করে তাহলে আইসিসির পক্ষে পরিস্থিতি সামলানো প্রায় অসম্ভব হয়ে যাবে। বাংলাদেশ তাদের যুক্তি দিয়ে বলেছে যে ভারতে তাদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে, কিন্তু প্রশ্ন হলো এর পিছনে কি কোনো অফিসিয়াল সিকিউরিটি অ্যালার্ট আছে? উত্তর না। তবুও আইসিসি এখানে কার্যত বাধ্য, কারণ আইসিসির নিয়ম অনুযায়ী যদি কোনো দেশ নিরাপত্তার অজুহাত দেখায় তাহলে তাকে জোর করে খেলতে রাখা যায় না। আর এখানেই আইসিসির শক্তি তার সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। বিতর্ক এখানেই থেমে থাকেনি। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে আইপিএল ফ্রাঞ্চাইজি কেকেআর রিলিজ করে দেয়, আর এই মুহূর্ত থেকে বিষয়টা আর শুধু একজন খেলোয়াড়ের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, এটা পরিণত হয়েছে ভারত, বাংলাদেশ, বিসিসিআই এবং আইসিসির 4 পক্ষের মধ্যে এক বড় সংঘাতে। আসলেই যে মুহূর্তে বিসিসিআই পরিষ্কার করে দেয় যে মুস্তাফিজুরকে আইপিএল খেলার অনুমতি দেওয়া হবে না, সেই মুহূর্তে কেকেআরকে বলা হয় মুস্তাফিজুরকে রিলিজ করে তার বদলে রিপ্লেসমেন্ট নিতে, আর এখান থেকেই পরিস্থিতি পুরোপুরি খারাপের দিকে মোড় নেয়। এরপর বাংলাদেশ থেকে সরাসরি ঘোষণা আসে আমরা আইপিএল দেখব না। বাংলাদেশের ভিতরে আইপিএল সম্প্রচার পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। সরকারের তরফ থেকে স্পষ্ট নির্দেশ আসে যে এখন থেকে বাংলাদেশে আইপিএল ম্যাচ সম্প্রচার আর হবে না। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ক্রিকেট আর শুধু খেলা নেই, এটা এখন পুরোপুরি পাওয়ার পলিটিক্সে পরিণত হয়েছে। সবচেয়ে বড় প্রশ্ন, আসল ভুলটা কোথায় হয়েছিল? অনেকের মতে যদি শুরুতেই বিসিসিআই আর বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি আলোচনায় বসতো তাহলে হয়তো এই বিতর্ক এতটাও বড় আকার নিত না। দুনিয়ার সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড হওয়া মানে শুধু টাকা নয়, কূটনীতি ও ডিপ্লোমেসিও ঠিক ততটাই জরুরি। এখন সামনে সবচেয়ে বড় প্রশ্ন, আইসিসি কি বাংলাদেশের শর্ত মেনে নেবে? ওয়ার্ল্ড কাপের ম্যাচ কি শ্রীলঙ্কায় সরানো হবে? আর এর ফলে কি ভারতের আয়োজক হিসেবে সুনাম ও বিশ্বাসযোগ্যতা ঝুঁকির মুখে পড়বে? আইসিসির সামনে এখন মূলত 3টে পথ খোলা আছে। 1, পুরোপুরি ভারতের পাশে দাঁড়ানো। 2, বাংলাদেশের নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ মেনে নেওয়া। 3, কোনো নতুন হাইব্রিড মডেল বের করা। কিন্তু যে পথে নেওয়া হোক না কেন বিতর্ক হওয়া নিশ্চিত। যদি আইসিসি মেনে নেয় যে সত্যি নিরাপত্তার সমস্যা আছে তাহলে ভারতের আয়োজক হওয়া নিয়ে বড় প্রশ্ন উঠবে। আর যদি আইসিসি এই দাবি মানতে অস্বীকার করে তাহলে বাংলাদেশের পরবর্তী পদক্ষেপ কি হবে সেটাই এখন সবচেয়ে বড় অনিশ্চয়তা। একটা বিষয় একদম পরিষ্কার, আইসিসির ভিতরে ইতিমধ্যে গভীর ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই পুরো বিতর্ক নিয়ে আপনার মতামত কি? কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।